যারা সমাজে সুদ খায়, সুদ দেয়, তাদের দুনিয়া এবং আখিরাতে কি হবে? সুদ যারা খায় তারা চারটা ভয়ঙ্কর সমস্যায় পড়বে। এক নম্বর, তারা মরার সময় তাদের রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। তুলা আছে না, তুলা যদি ভিজে যায়, একটা যদি লোহার কাটা তুলার ভিতর পড়ে যায়, ওই কাটা যত টানবেন তুলা তত লেগে থাকবে। ঠিক কিনা বলেন? সুদী যারা, প্রিয় সুদী যারা, প্রিয় লাখে 10,000, লাখে 20,000, লাখে 30,000 যারা আছেন, কান খুলে শোনেন, আপনার জান কবজ হবে যেন লোহার প্লাস দিয়ে নখ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। আপনার রূহ কবজ হবে শরীরের প্রত্যেকটা চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, এমন ভয়ঙ্কর ভাবে রূহ কবজ হবে যেই ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা আপনি চিন্তাও করতে পারবেন না। এক নম্বর ক্ষতি। দুই নম্বর ক্ষতি হলো সুদখোর মরে যাওয়ার পর তার কবরে কোনো আওলাদ কোনোদিন জিয়ারত করতে যাবে না। কারণ সুদের টাকা দিয়ে সে যে আওলাদ বড় করছে, সে আওলাদ তার কবরে জিয়ারত তো দূরের কথা, তাকে কবরের পারে গিয়ে গিয়ে গালি দিবে। ঠিক কিনা কথা বলেন? সুদীর পোলা কোনোদিন বাপ মারে আদব করে নাই। সুদীর পোলারা 95% বাপরে মারে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তিন নম্বর ক্ষতি, উনি নিজের মায়ের সাথে জেনা করার অপরাধে শাস্তি পাবে। চার নম্বর ক্ষতি, কিয়ামতের দিন সুদখোর থাকবে, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি হাসরের মাঠে আপনার চাচা, জেডা, খালু, মামা, পরিচিত যেই হোক, সুদখোর চিনে ফেলবেন কিভাবে জানেন? দেখবেন কল্লা থাকবে নিচের দিকে, পা থাকবে, আপনি তখন এভাবে করেন, কিরে কাকা। সর্বশেষ সুদখোর যখন পুলসিরাত পার হবে, প্রথমে সে পা দিবে, পা দুটুকরো হয়ে যাবে। হাতের উপর ভর করবে, হাত দুটুকরো হয়ে যাবে। এরপর পেটের উপর ভর করে সে পুলসিরাত পার হতে চাইবে, পেট দুটুকরো হয়ে সে জাহান্নামে পড়ে যাবে। সুদখোরের পেট কেমন হবে? যত টাকা সে সুদ খাইছে ততটা সাপ, ততটা বিচ্ছু তার পেটের মধ্যে থাকবে, এবং তার পেটটা বিশাল বড় একটা গ্লাসের বক্সের মতো থাকবে। দূর থেকে গ্লাস দিয়ে যেভাবে এখানে দেখা যাচ্ছে না, যাচ্ছে, সুদখোরের পেটের ভিতরে প্রত্যেকটা সুদের টাকা সাপ আর বিচ্ছু হিসেবে দেখা যাবে। নাউজুবিল্লাহ। তো এত কিছু কার জন্য? রিকশাওয়ালার কি জীবন যায় না? আল্লাহ, রিকশাওয়ালার জীবন যাচ্ছে কিনা? ঠেলা গাড়িওয়ালার জীবন যাচ্ছে, দিন মজুরের জীবন যাচ্ছে। তো এই সুদ মুদ খেয়ে, গুমুদ খেয়ে যেই ছেলে মেয়েকে বড় করছো, কিয়ামতের দিন তারা তোমাকে বলবে আমরা জানি না, উনি জানে। আজকেই তওবা করো। আল্লাহ বলছেন যে তুমি আজকেই সুদের টাকা মাফ করে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদের টাকা আজকেই ফোন করে বলে দাও মাফ। ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরে বলেছেন যে মুসলমানের পূজায় যাওয়া, এক লাইনে বুঝেন, ইয়ানাতুল কুফরে কুফরুন, কুফরিকে সাহায্য করাও কুফরি, কুফরিকে সাহায্য করাও কুফরি। আমরা যারা সুন্নি জামাতের লোক, আমাদের ক্ষমতারও দরকার নাই, পূজায় যাওয়ারও দরকার নেই। তারা কোনোদিন আমাদের ঈদুল ফিতরে আসছে, ঈদুল আজহায় আসছে? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম, তাদের উৎসব তাদের, আমাদের উৎসব আমাদের। তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সরকারের। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা আমাদের নয়। এজন্য খবরদার, এই বিষয় থেকে মুসলমানের ছেলে দূরে থাকবে। এটা ডায়লগ আছে না আমাদের দেশে, ধর্ম যার যার উৎসব। 100% কুফরি ডায়লগ। এই ডায়লগ যারা মানবে তারা কাফের হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার, বাস। ইমান আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। মনে রাখবেন, 1 নম্বরে ইমান, 2 নম্বরে দেশ, 3 নম্বরে দল। দলকে ইমানের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, ইমান 1 নম্বরে থাকে। আচ্ছা, একজন ভাই বলেছে যে সম্মিলিত মোনাজাত, আপনারা সবাই মিলে মোনাজাত করেন তো? করেন?
বলেন করেন? আবার বলেন করেন? তারপর একটা দলিল দিয়ে যাই। আমার নবী একবার মসজিদ নববীতে, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী মসজিদ নববীতে বসা আছেন, এক ব্যক্তি এসে নামাজ পড়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। কি করে? তাড়াহুড়া করে। নবীজি বলছেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি কি তাড়াহুড়া করলে? বলে, ইজা সাল্লাইতা ফাকাআতা, তুমি যখন নামাজ শেষ করবে তুমি বসবে। ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবে যতটুকু প্রশংসার হকদার আল্লাহ। এরপরে বলছে ফাসাল্লা আলাইয়া, এরপর নবীর উপর দরুদ পড়বে। এরপরে বলে ফাদউহু, আল্লাহু আকবার জোরে বলেন। এরপর আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। তো এই কথা বলার পর আরেক সাহাবা এসে নামাজ পড়লো, এরপরে আল্লাহর প্রশংসা করলো, নবীর উপর দরুদ পড়লো, মুনাজাত করলো। আমার নবী বলছেন যে আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে মুসাল্লি তুমি এখন দোয়া করো, আল্লাহ কবুল করবে। তাহলে ওই দোয়াতে উনি একা ছিলেন না সবাই মিলে করেছেন? এটা হাদিসে লেখা নাই। তো আমরা সেখান থেকে মাসালা নিয়েছি যে আমরা একসাথে দোয়া করব। কেন? দোয়ার নিয়ম, দোয়ার বিধান অনেক মানুষ জানে না। ঠিক না কথা জোরে বলেন? মুসল্লিরা কোন দোয়াটা কোথায় করবে, কোন দোয়াটা কবুল হবে, কোন দোয়াটা মূল্যবান, এটা না জানে না। সেজন্য ইমাম সাহেব যেভাবে নামাজের ইমামতি করে, উনি দোয়ারও ইমামতি করবেন। ঠিক না জোরে কথা বলেন? আমার মা বোনদের পর্দা, পর্দা কত মূল্যবান আমি আপনাদেরকে এক লাইনে বললে বুঝে যাবেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? শুনেছেন? ওই যার নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা জোরে কথা বলে? গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক সংগঠন, এটা কোনো ব্যক্তিগত সংগঠন, এটা কোনো পীরের সংগঠন, এটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সংগঠন। জোরে বলে সুবহানাল্লাহ। এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, সুবহানাল্লাহ জোরে বলেন। ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যিনি উনি এমন পর্দানসীন ছিলেন যে 12 বছর ধরে ওনার বাড়িতে কাজ করেছে গাউসে পাকের আব্বা, কিন্তু 12 বছরেও বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে। ও ভাই, আমাদের মা বোনদের এখন বর্তমানে 12 মিনিটে বলা যাবে কয়টা মেয়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি একটা এলাকায় 12 মিনিট হাঁটলে বুঝতে পারবেন যে এই এলাকায় কয়টা মেয়ে, কোন মেয়ে কত বড়, কার বিয়ে হবে কার হয় নাই। আর গাউসে পাকের আম্মা কি লেভেলের পর্দা করেছে, যেই পর্দার কারণে 12 বছরেও বুঝতে পারে নাই যে এই ঘরে একটা নারী আছে। আপনি চিন্তা করতে পারবেন, উনি কথা বলে নাই কোনোদিন, উনি কি বাইরে যায় নাই, মেলায় যায় নাই, বিয়ে বাড়িতে যায় নাই, দোকানে যায় নাই? বলে না, উনি এমন পর্দা করেছেন যে কারণ ওনার পেট থেকে বের হবে গোটা আউলিয়ায়ে কেরামদের সর্দার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হযরতে ফাতেমাতুজ জাহরা নাম শুনেছেন? এই চশমা ভাই নাম শুনেছেন? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে? নবীজির কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, উনি শুধু মানুষকে পর্দা করেন নাই, আল্লাহর ফেরেশতাকেও পর্দা করতেন। আজরাইল ফেরেশতা যখন জান কবজ করতে আসবে, উনি আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ফেরেশতাকে আমি লজ্জা পাচ্ছি, তুমি আমার জানটা নিজে একটু কবজ করো। তাফসীরের কিতাব এসেছে এই পৃথিবীতে একটা মাত্র রূহ, যেই রূহ আল্লাহ খুদ নিজের কুদরতের ব্যবস্থাপনায় কবজ করেছে, সেটা হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরতে আয়েশা, উনি শুধু মানুষকে, জিন্দা মানুষকে পর্দা করেন নাই, কবরের ভিতরে থাকা মানুষকেও পর্দা করেছেন। আমার নবী যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজায় যাওয়ার সময় তেমন কঠিন পর্দা করেন নাই। পরে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, কঠিন পর্দা করেন নাই। যখন ফারুকে আজম ইন্তেকাল করলেন, নবীর পাশে শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা এমন কঠিন পর্দা করেছেন যেটা বলার বাইরে। জিজ্ঞেস করা হলো, যখন নবীর কাছে যেতেন রওজার ভিতরে পর্দা তেমন করেন নাই, বলে কারণ নবী হলো আমার স্বামী। বলে এরপরে সিদ্দিক আকবর হলো আমার বাবা, বাবার কাছে মেয়ে গেছে, স্বামীর কাছে বিবি গেছে, এখন ওমর ফারুকে আজম রওজার মধ্যে শুয়ে আছে, ওনাই আমার সাথে ওনাকে পর্দা করতে হবে, ওনার সামনে বেপর্দা যাওয়া আমার জন্য জায়েজ নাই। তাহলে আমার মা বোনেরা তো ফেরিওয়ালার সামনে চলে যায়, স্বামীর বন্ধুর সাথে কথা বলে,
আরো বলে রং চা দিব না দুধ চা দিব, চাতে চিনি কম না বেশি। খবরদার, আপনাকে অসামাজিক বলুক, মা আপনি কান খুলে শোনেন, বোন আপনি কান খুলে শোনেন, আপনাকে মানুষ অসামাজিক বলুক, এরপরেও বেগানা পুরুষ যদি আপনার ঘরে আসে, আপনার ঘরে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, আপনি কড়া ভাষায় বলবেন যান পরে আসেন। কথা শুনে বলেন না ঠিক কিনা? এটা ইসলাম ভাই, এটা ইসলাম, আপনি এটা মানতে হবে। কোনো বেগানা পুরুষ, আপনার স্বামী বিদেশ, প্রবাসীর স্ত্রীরা আছে না নাই, আপনার স্বামী বিদেশ, বেগানা পুরুষ আপনার বাড়িতে এসেছে, যার সাথে কথা বলার মতো কোনো পুরুষ নাই, আপনি তাকে মিষ্টি ভাষায় ভাইয়া ভালো আছেন, আসেন না, বসেন, দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনার নিজের ইজ্জতকে আপনার হেফাজত করতে হবে। আপনি বলবেন যান পরে আসেন, ঘরে কেউ নেই। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার পেট থেকে ওলি আল্লাহ বের হবে, না হলে আপনার পেট থেকে বড় বড় সাদাবাজ বের হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।